নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তাই লাইভ অনুষ্ঠানে মানে প্রত্যেকবারের নয়, এবারেও তাই আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় তার জন্য আপনাদের পাশে রইলাম। আর আমার অনুষ্ঠান মানে হচ্ছে জানেন, জানুন ও শিখুন। প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা হয়, যেটা আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে। আজকেও ঠিক আপনাদের বিষয়ে একটা আলোচনা করব, যেটা হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য। কারণ পুজো আশ্রয় সব চলে গেছে, এবার ছাত্রছাত্রীরা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে, বিভিন্ন স্কুলে তার যাওয়া শুরু হয়ে গেছে। এরপর থেকে শুরু হবে হচ্ছে পরীক্ষা, তার নিজের লাইফের চিন্তাভাবনা, তার পড়াশোনা ভালোভাবে করা। এটা শুধুমাত্র ছাত্রছাত্রী যে একা লড়াই করছে তা কখনোই নয়, তার সঙ্গে বাড়ির যারা সদস্য আছে, মা বাবা, আরও আনুষ্ঠানিক যারা রয়েছেন, টিচার, প্রত্যেকেই কিন্তু সেই ছাত্রছাত্রীকে ভালোভাবে তার প্রশাসন, তার ভালোভাবে তার পড়াশোনা, তার ভালোভাবে গাইডেন্স দেওয়ার জন্য পুরো উঠে পড়ে লেগে রয়েছে, যাতে আমার সন্তান ভালো নম্বর নিয়ে যাতে পাস করতে পারে, আমার সন্তান যেন ভালো নম্বর নিয়ে বিভিন্ন জায়গা থেকে তার যাতে পজিশান তৈরি হয়। তাই এরকমই একটা অনুষ্ঠান আজকে যেটা করব ছাত্র ছাত্রীদের জন্য। দেখুন, 12টা রাশি, প্রত্যেকটা মানুষ, আমি একটা মানুষ, আমারও একটা নির্দিষ্ট রাশি আছে, আপনি টিভির পর্দায় দেখছেন যারা, তাদেরও একটা নির্দিষ্ট রাশি আছে, আপনার বাড়িতেও সন্তান আছে, তার একটা নির্দিষ্ট রাশি আছে। তার রাশি অনুযায়ী, প্রত্যেকটা রাশি অনুযায়ী আমরা আমাদের সন্তানকে কোন দিকে, বাড়ির তো আমাদের একটা দিক থাকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিক থাকে, কোন দিকে বসালে পরে, কোন দিকে মুখ করে বসালে পরে আমার সন্তানের পড়া মুখস্থ ভালো হবে, বিভিন্ন দিক থেকে তার যাতে সমস্যার সমাধানের রাস্তা হয়, এটা তো সবাই চায়, চিন্তা ভাবনা করে। তাই আজকে আপনাদের সামনে বলবো রাশি অনুযায়ী আপনার সন্তানকে কোন দিকে বসাবেন, যেই দিকে বসালে পরে আপনার সন্তানের পড়া মুখস্থ ভালো হবে, আপনার সন্তানের পড়া ভালো হবে, আপনার সন্তানের কমপ্লেন কমে যাবে। শুধুমাত্র দিক নয়, তার সঙ্গে এক একটা রাশির যে শুভ সময় আছে, যে এই সময়টা যদি ছাত্রছাত্রীরা যদি পড়তে বসে, সে আধ ঘন্টা বসুক কিংবা 1 ঘন্টা বসুক, সেই যে পরিশ্রমটা, 1 ঘন্টার যে পরিশ্রমটা করবে, তার এই 1 ঘন্টার পরিশ্রমটা সারাদিনে সফল পাবে। মানে সারাদিনে যে পড়াশোনার যে ধকলটা, সেটা অনেক রিকভারি করে উঠতে পারবে। কেন, ওই টাইমটা হচ্ছে ওর ক্ষেত্রে শুভ, ওই দিকটা হচ্ছে ওর ক্ষেত্রে শুভ। তাহলে ওই সময়টা যদি পড়াশোনা ঠিক মতো যদি ও করতে পারে, তাহলে পড়াশোনার জায়গাটা তার মুখস্থ হবে, তার বিভিন্ন সাবজেক্ট ঠিক মতো ভালোভাবে পড়তে পারবে, বিভিন্ন জায়গা থেকে তার ঠিকঠাক হবে। তা আজকে অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের জন্য, যে আপনার সন্তানকে, আপনি আপনার সন্তানের রাশি এটা আপনি জানেন, রাশি অনুযায়ী আপনার সন্তান ঘরের কোন দিকটায়, যেটা হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে শুভ হবে, সেই দিক করে আপনি আপনার সন্তানের মুখটা করে বসান। ও সেই রাশি অনুযায়ী কোন শুভ সময়, যেই সময়টা আপনার সন্তানের ক্ষেত্রে পড়তে বসলে পরে ভালো হবে। কিছুটা কঠিন, কিছুটা সহজ, এটা কিন্তু আপনার সন্তান, আপনি যদি একটুখানি এই সময় যদি লড়াই করেন, আপনি প্যারেন্টস হয়ে, আপনি বাবা মা হয়ে ওই সময়টা যদি ওকে একটুখানি প্রেশার দিয়ে যদি ওই সময়টা যদি বসাতে পারেন, আশা করি আপনার সন্তানে অনেকগুলো জায়গা শুভ হবে। শুধুমাত্র এইটা একটা বিষয় হলো। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যেই জিনিসটা সতর্ক থাকবেন সব সময়, আপনার সন্তানকে যখন পড়তে বসান, আপনারা সবসময় মাথায় রাখবেন, আপনার সন্তানকে যখন আপনি পড়তে বসাচ্ছেন, কোনোভাবেই ঘরের মধ্যিখানে, ঘরের মধ্যর যে স্থল আছে মধ্যিখানে কখনোই আপনার সন্তানকে পড়তে বসাবেন না। সব সময় চেষ্টা করবেন একটা দেয়াল সাইডে যেন পড়তে বসে, ঘরের মধ্যস্থলে যেন। আপনি ধরুন ম্যাক্সিমাম বাড়িতে কি করেন, কারোর বাড়িতে যারা পড়ার টেবিল আছে তারা পড়ার টেবিলে বসেন, আবার অনেকে বাড়িতে পড়ার টেবিল নেই, কি বসে, খাটের মধ্যে বসে পড়তে বসায়। কিন্তু খাটের যে মধ্যিখানটা যে বসে, ওইটা করবেন না। সব সময় চেষ্টা করবেন আপনার সন্তান কোনো দেয়াল ঘেঁষে যেন পড়তে বসে। আর একটা জিনিস নজর রাখবেন, আপনার সন্তান যখন পড়তে বসেছে, তার যে পিঠ, ব্যাক সাইডটা, পিঠ সাইডটা যাতে কোনোভাবে জানলা না পড়ে। সব সময় দেখবেন একটা সলিড দেয়াল, যেই দেয়ালটা যাতে সলিড আছে, কোনো জানলা নেই, কিছু নেই,
ওই দিকটা যাতে আপনার সন্তানের যেন পিঠটা পড়ে, জানলার দিকে যাতে পিঠ না পড়ে, তাহলে ওই ক্ষেত্রে পড়াশোনা মুখস্থ কখনো হতে চাইবে না, বিভিন্ন দিক থেকে তার পড়াশোনার জন্য চঞ্চলতা সৃষ্টি হবে, এই পড়তে বসে উঠে যাওয়ার মানসিকতা হবে, বিভিন্ন দিক থেকে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু তাকে দেখা দেবে। তাই এই জায়গাটা আপনারা একটুখানি খেয়াল করবেন, আপনার সন্তান আপনার এই জায়গাগুলো একটুখানি খেয়াল করে ঠিক মতন পড়তে বসাবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন পরীক্ষা শুরু হবে, এই সময় সবার পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে রেজাল্ট আউট হবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন ট্র্যাকে কোন সন্তান কোন দিকে নিয়ে পড়লে পরে ভালো হবে, কোন সন্তান কোন সাবজেক্ট নিলে পরে ভালো হবে, কোন দিকে তার লক্ষ্য হলে পরে ভালো হবে, সেই যে জায়গাটা সবসময় চিন্তাভাবনা প্রত্যেক বাড়ির সদস্য করে। আমার সন্তান এই সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে, আপনাদেরকে বললো, আপনাদেরকে জানালো আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, কিংবা আমি কমার্স নিয়ে পড়তে চাই, কিংবা আর্টস নিয়ে পড়তে চাই, আমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাই। আপনি জানলেন আমার সন্তান এই নিয়ে পড়তে চাইছে, আদৌ কি ওর জন্মছকে সায়েন্স নিয়ে পড়লে পরে ওর জীবনটা কি খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে? ওর কি সায়েন্স নিয়ে পড়লে পরে ওই জিনিসটা রাস্তাটা পরিষ্কার হবে? এইটা কি আপনি জানেন? জানেন না। তার জন্য দরকার হচ্ছে একটা জ্যোতিষশাস্ত্র, কারণ তার জন্মছক বলে দেওয়া যায় যে আপনার সন্তান কোন দিকে গেলে পরে আপনার সন্তানের ভালো হবে। আপনার সন্তানের চাহিদা রয়েছে সায়েন্স নিয়ে পড়া, দেখা গেল আপনার সন্তানের সায়েন্সের জায়গা নাই, তখনও আপনি কিন্তু পয়সা ফাঁসিয়ে তাকে সায়েন্সে ভর্তি করালেন, কিন্তু কী লাভ হলো? প্রথম কিছুদিন ওর খুব ভালো লাগলো, তারপরে আর ভালো লাগছে না, তারপরে তার মন বসছে না, কিংবা মাথায় লোড নিতে পারছে না, তখন আপনার ইয়ার লস হচ্ছে, আপনার মানি লস হচ্ছে, আপনার বিভিন্ন দিক থেকে সন্তানের সময়টা নষ্ট হচ্ছে। এই সময়টা নষ্ট করার আগে থেকে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যাতে আমার সন্তানের ঠিক ট্র্যাকটা যায়, ওর রাশি লগ্ন ওর ছক নিয়ে কোন ট্র্যাকে গেলে পরে ওর রাস্তাটা পরিষ্কার হবে, ওর জায়গাটা যাতে স্মুথলি হয়, ও সেই সাবজেক্টটা নিয়ে যাতে এগোতে পারে। সেই জন্য চিন্তা ভাবনা করে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার সন্তানের সেই জায়গাগুলোকে রাস্তাটা করবেন, করলে পরে দেখবেন আপনার সন্তানের জায়গাগুলো, যে ইয়ার লস বলুন, মানি লস বলুন, বিভিন্ন দিক থেকে তার মানসিক যন্ত্রণা বলুন, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে রিকভারি করবে। বিভিন্ন দিক থেকে আপনি এখানে রাস্তাটা পরিষ্কার পাবেন, কারণ আপনি চেষ্টা করছেন আপনার সন্তান যাতে ভালোভাবে থাকুক, আপনি চেষ্টা করছেন আপনার সন্তানের এডুকেশন যাতে ভালো হয়, আপনি চেষ্টা করছেন আপনার সন্তানের যেন এডুকেশনের জায়গা থেকে ভালো র্যাঙ্ক করে ও ভালো পজিশান পায়। তার জন্য তো বাবা মা চেষ্টা করে, পুরো লড়াইটা দিয়ে দেয়, কিন্তু কোনো একটা ভুল সিদ্ধান্ত, কোনো একটা ভুল টাইমিং, কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে আমরা কিন্তু জীবনে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু সন্তানের জায়গাটা সমস্যা ফেলে দিই। তাই এই সমস্যা ফেলার আগে অবশ্যই কিন্তু জেনে নেবেন আপনার সন্তানের কোন দিকটা ওর দিকটা ভালো আছে, ওর দিকটা স্মুথলি আছে, ওর রাস্তাটা পরিষ্কার হবে, এই দিকটা গেলে পরে ওর জীবনটা ভালো হবে। সেই চিন্তা ভাবনা করে যদি আপনারা এই জায়গাটা এগোতে পারেন, তাহলে আমি মনে করি অবশ্যই আপনার সন্তানের কোনো দিন এরকম ধরনের সমস্যা আসবে না, যেটা কোনোভাবে ইয়ার লস বলুন, মানি লস বলুন, সময় নষ্ট বলুন, কোনো দিক দিয়ে আপনি কিন্তু এই জায়গা থেকে রিকভারি করে উঠতে পারবেন। তাই আপনাদের সামনে আজকে এই অনুষ্ঠানটা করলাম। আর ফোনে কেউ আছেন, তারপরে আপনাদের বিষয়গুলো আরও আলোচনা করব। ফোনে কে আছেন? হ্যালো। হ্যাঁ, জয় মা বলছি, আমি বর্ধমান থেকে বলছি। আমি ছেলের সম্বন্ধে জানবো একটু। আমার ছেলের নাম দাঁড়ান একটু আস্তে আস্তে। আপনি আপনার ছেলের সম্বন্ধে জানবেন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 20 ফেব্রুয়ারি 1979। 20 ফেব্রুয়ারি 1979। হ্যাঁ, 79। সময় রাত্রি 8টা 24 মিনিট। কোথায় জন্ম? কলকাতা। কলকাতাতে জন্ম। আচ্ছা, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, অনুরাধা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, আপনার ছেলের কিন্তু এখানে যেটা ছক দেখাচ্ছে সেটা হচ্ছে ওর ম্যারেড লাইফ নিয়ে একটা সমস্যা, তারপর সঙ্গে দেখাচ্ছে হচ্ছে কর্মজীবনে একাধিক সমস্যা, যেটা হচ্ছে যে কোনো কাজ প্রত্যেকটা মুহূর্তে কোনো দিন স্মুথলি আজ পর্যন্ত হয়নি, মানে পরিষ্কারভাবে কোনো রাস্তা পায়নি, বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি হয়েছে, বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়েছে। আর যত দিন যাচ্ছে তত ডিপ্রেশনে যাচ্ছে, ও নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ছেলে নেশা করে না তো? নেশা মানে প্রথমে সিগারেট খায় প্রচন্ড। নেশা করে তো? হ্যাঁ। তাহলে আসক্ত হচ্ছে তো নেশায় কোনো একটা জায়গায়।
সিগারেটের নেশা তো প্রচন্ড আসক্ত। হ্যাঁ, তাহলে এই নেশাটা হয়ে যাবার কারণ হচ্ছে ও নিজেকে স্থির রাখতে পারছে না, নিজের মানসিকভাবে স্থির রাখা যাচ্ছে না, বিভিন্ন দিক থেকে টেনশন করছে, ওটা ওর আসক্ত হয়ে যাচ্ছে সিগারেটে। কিন্তু এই পরিমাণটা এতটা ছিল না, ওর ক্রমশ কিন্তু এটা বৃদ্ধি হয়েছে। এবারে হচ্ছে জন্মছকে কেন এটা হয়েছে, কারণ হচ্ছে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে বসে রয়েছে শনি রাহু। এই শনি আর রাহু দ্বাদশ ঘরে বসে থাকার কারণে শাপিত দোষ। আপনার ছেলে বংশের অভিশাপ নিয়ে জন্মিয়েছে, যার কারণে ওর কর্ম লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল, আপনার কর্ম লাইফে প্রচণ্ড পরিমাণে সমস্যা, বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচুর লেট হয়ে যায়। তার সঙ্গে আছে ষষ্ঠ ঘরে বসে রয়েছে রবি মঙ্গল ও বুধকে নিয়ে। ষষ্ঠ ঘরে রবি মঙ্গল বুধকে নিয়ে বসে থাকলে পরে কখনোই শুভদায়ক হয় না। কিন্তু কর্মের জন্য আপনার ছেলের কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু সেই কোয়ালিটি সেই জায়গায় আজ পর্যন্ত পৌঁছতে পারলো না। তার সঙ্গেও রয়েছে একটা দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফ নিয়েও কিন্তু একটা মানসিক যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে। আপনার ছেলের মাথার কোনো সমস্যা, মানে নাক থেকে ঠিক ওপর অংশে কোনো সমস্যা, মাইগ্রেন, কোনো ব্যথা, চোখের কোনো সমস্যা, আর মাথায় কোনো চোট আঘাত লাগার কিন্তু এখানে ইন্ডিকেট করছে। মাথায় চোট আঘাত লেগেছে আজ পর্যন্ত? মাথায় চোট আঘাত এখনো পর্যন্ত কিছু তো লাগেনি। চোখের কোনো সমস্যা আছে? না, চোখে কোনো সমস্যা নেই। আপনি কিন্তু এখানে সাবধানে বলে দেবেন, আপনার ছেলেকে জানাবেন এই বিষয়টা, মাথা নিয়ে একটুখানি সাবধানে থাকার। আগামী 3 বছরের মধ্যে মাথায় কোনো চোট আঘাত কিংবা মাথায় কোনো ভারী জিনিস পড়ে কোনো আঘাত লেগে মাথার কোনো সমস্যা, মাথার কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার এখানে কিন্তু ইন্ডিকেট করছে। সেটা হচ্ছে 2025 থেকে 2031 সালের মধ্যে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে? হ্যাঁ। এবারে কিন্তু আপনার ছেলের এই দাম্পত্য লাইফ ও শাপিত দোষের প্রতিকার এটা কিন্তু করার খুবই প্রয়োজন আছে, নাহলে কিন্তু আরও দিন যত যাবে, রবির এখন শুক্রের মহাদশা চলছে, সেটা ছেড়ে গিয়ে রবি যখনই ঢুকবে তখনই বিপদটা আরও বাড়তে শুরু করে দেবে ওর জীবনে। ঠিক আছে? আর একটু কর্মজীবনটা ঠিক করলে ভালো হবে। এখন একদম ওর জীবনে সেই ক্ষেত্রে শুভফলদায়ক নয়। আরও ক্রমশ যত দিন যাচ্ছে তত ক্রমশ কর্মজীবনেও তত সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা থেকে বেরোনোর জন্য শাপিত দোষের প্রতিকার করতে হয়। আর শাপিত দোষের প্রতিকার করুন, করে ওর রাস্তাটাকে পরিষ্কার করুন, কেন দ্বাদশে বসে রয়েছে শনি রাহু, এটা কিন্তু ওর ক্ষেত্রে শুভ হলো না। আচ্ছা, আপনি বর্ধমানে কবে আসেন? বর্ধমানের জন্য নাম বুকিং করুন, জানুয়ারি মাসের ডেট আছে, জানুয়ারি মাসে যাওয়া হবে। আর ইএমআইতে প্রতিকার একমাত্র টিভির পর্দায় যারা অনুষ্ঠান বিভিন্ন মানুষের দেখে থাকেন, ইএমআইতে প্রতিকার দেওয়া হয়। সেটা আপনাদের ক্ষেত্রে সব। হ্যাঁ, আমি ওইসব জানি না। ইএমআই প্রতিকার মানে হচ্ছে ধরুন আপনার 5 টাকা খরচা, আপনি ওই 5টা টাকাটাকেই 3 মাসে দেবেন, 3 ভাগে দেবেন। ওইটা কি করলে কিভাবে করতে হবে? তাই এই শুভটা, এই সুযোগটা, এই সুবিধাটা যদি আপনারা নিতে চান তাহলে বুকিং নম্বর, এখানে ফোন নম্বর যাচ্ছে, এই ফোন নম্বরে যোগাযোগ করতে হয়। ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। এবার দর্শক বন্ধু, আপনাদেরকে প্রথম যে বিষয়টা বলবো, যেটা হচ্ছে বলবো প্রথমেই ছাত্রছাত্রীদের জন্য। আজকে বিশেষ করে অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের জন্য, কারণ প্রত্যেকটা বাড়ির বাবা মা চিন্তা ভাবনা করে আমার সন্তান যাতে ভালো পড়ালেখা করে, আমার সন্তানের যাতে ভালো শুভ ফল হয় যাতে পড়াশোনার ক্ষেত্রে। মেষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশি। কি মেষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশি জাতক বা জাতিকা, যেই সব ছাত্রছাত্রী আছেন মেষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশি জাতক বা জাতিকা, আপনারা যখন পড়তে বসবেন কিংবা যারা বাড়ির বড়রা দেখছেন এই মুহূর্তকালীন অনুষ্ঠান, আপনার সন্তানকে যখন পড়তে বসাবেন পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন। কেন? এদের হচ্ছে পূর্ব দিকটা খুব শুভ, পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন। আর পড়তে বসানোর টাইম সময় ভোর 4টে থেকে 6টা, এইটা একটুখানি কষ্ট করে আপনাদেরকে লড়াইটা করতে হবে। ভোর 4টে থেকে ভোর 6টা, এই যে 2 ঘন্টা, 4টে থেকে 6টা, এই টাইমটা এই সব রাশি জাতক বা জাতিকার সব থেকে শুভ সময় হচ্ছে এই সময়। এই সময় যদি ওই 1 ঘন্টা যদি পড়াশোনা করতে পারে, তাহলে ও সারাদিনের পড়ার যে ধকল, যে পড়ার জন্য যে পানিশমেন্ট, পড়ার জন্য যে সমস্যা, সেই সমস্যা সমাধানের রাস্তা আপনারা পাবেন। কিন্তু এটার জন্য বা শুধু ছাত্রছাত্রীদের লড়াই করতে হবে তা নয়, তার জন্য বাবা মাকেও এইখানে দায়িত্ব নিতে হবে যে আমার সন্তানকে ওই ভোরবেলা 4টে থেকে 6টার মধ্যে পড়তে বসাতেই হবে। তার পাশে আমরাও থাকবো, যে ছেলেকে পড়তে বসালাম কিংবা মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি পাশে ঘুমিয়ে পড়লাম, এই চিন্তা নয়। কেন? ওকেও সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকেও সেই কষ্টটা করতে হবে।
তাই ভোর 4টে থেকে 6টা মেষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে শুভ, আর পূর্ব দিক হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ। এটা আপনারা চেষ্টা করে আপনার সন্তানের জন্য অবশ্যই করবেন, করলে পরে আপনার সন্তানে ভালো হবে। এই বাদবাকি রাশি আবার বলছি, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 15ই ডিসেম্বর 2003 সাল। 15ই ডিসেম্বর 2003। সময়? সময় রাত্রি 7টা 24 মিনিট। কোথায় জন্ম? আমার বাড়ি কাঁচরাপাড়া, কিন্তু কল্যাণীতে জন্ম। কল্যাণীতে জন্ম। জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই জন্ম, জানা আছে? হ্যাঁ, এটা শুনেছি। হ্যাঁ, জানেন? এই সিংহ রাশিটা জানি, মানে ওই পঞ্জিকা দেখে। আচ্ছা ঠিক আছে। সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনার ছেলের লগ্নপতি চন্দ্র সে দ্বিতীয় বসে রয়েছে, যথেষ্ট ভালো, কিন্তু বৃহস্পতিকে নিয়ে বসে রয়েছে। চন্দ্র যখন বৃহস্পতিকে নিয়ে দ্বিতীয় ঘরে বসে থাকে, এটার ক্ষেত্রে একটা অশুভ ফল হবে কি, বিভিন্ন দিক থেকে আর্থিক সমস্যাকে কিন্তু পরবর্তী সময় দেখতে হবে যে ওর হাতে কখনো সঞ্চয় হতে চাইবে না। কিন্তু আপনি ওর জীবনের সবথেকে বেশি লক্ষ্মী, আপনি আপনার সন্তানের জন্য সবথেকে বেশি চিন্তা করেন, আর আপনার সন্তানের জন্য আপনার যা যা করণীয় কর্তব্য তাই আপনি করতে রাজি আছেন, সেটা হচ্ছে সেইটা দেখাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে ষষ্ঠে বসে রয়েছে বুধ শুক্র। এই বুধ শুক্র থাকার কারণে কিন্তু একটা জায়গায় অশুভ কানেকশান কি, আপনার ছেলে কোনো রিলেশনশিপ, কোনো সম্পর্ক জায়গায় জড়িয়ে গিয়ে কোনো বদনাম, কোনো মানসিক আঘাত, বিভিন্ন দিক থেকে একটা কষ্ট হওয়ার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, কতদিন? এটা জন্ম ছক, আচ্ছা, ঠিক আছে? জন্ম ছক, এই জন্ম ছকে এই সমস্যা কিন্তু ওকে ভোগ করতে হবে। তারপরে হচ্ছে আপনার ছেলের বসে রয়েছে হচ্ছে দশমে রাহু, এটা কিন্তু ভালো। আপনার ছেলেকে যদি দূরবর্তী অঞ্চলে, মানে আপনি আপনার ছেলেকে যদি কোনো বাইরে কোনো জায়গায় যদি পাঠাতে পারেন, তাহলে আপনার ছেলে কর্মজীবন একাধিকভাবে উন্নতির জায়গা, একাধিক শুভফল দায়ক এখানে দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি হবে না? সরকারি চাকরি দেখে হচ্ছে রবি, হ্যাঁ, সেখানে সে বসে রয়েছে। আপনার ছেলে রাশি হচ্ছে সিংহ, তার মানে রবি, সে রবি হচ্ছে দ্বিতীয় পতি মালিক, সে বসে রয়েছে চতুর্থে 29 ডিগ্রি নিয়ে, যথেষ্ট শুভ ফলদায়ক আছে। কিন্তু সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একাধিক শত্রুর দ্বারা যার জীবন সবসময় ড্যামেজ হয়, দৌড়গোড়ায় পৌঁছে ওকে সবসময় বার করে দেবে, দৌড়গোড়ায় পৌঁছে বিভিন্ন সমস্যা দেখা দেবে, চেষ্টাও করবে কিন্তু সাকসেস আসতে দেবে না, এই সমস্যা কিন্তু ওকে ভোগাবে, বুঝেছেন? কারণ হচ্ছে রবি সেই জায়গাটা শুভ দিল না, কেন রবির জায়গায় বসে রয়েছে বৃহস্পতি, এখানে শনি হয়ে গেছে বকরি, কেন শনি আছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে শনি থাকলে পরে যে কোনো জিনিস লেট করে দেয়, যে কোনো জায়গায় বাধা প্রাপ্তি করে, বিভিন্ন সমস্যা দেখা দেয়, এই একটা জায়গা। আর হচ্ছে দশা অন্তর্দশা কী বলছে, দশা অন্তর্দশা বলছে 2021 সালে রবির মহাদশা লেগেছে, সরি 2027 সাল পর্যন্ত রয়েছে, তার মানে এখন 2024, এখনও 3 বছর আপনার ছেলের হাতে রবির মহাদশা রয়েছে। ফুল চেষ্টা করতে বলুন সরকারি চাকরির জন্য, যেই জায়গায় বাধাটা রয়েছে চতুর্থ ঘরে, সেই বাধাটার জন্য কিছু গ্রহ প্রতিকার দরকার, সেই রাস্তাটাকে কিন্তু বার করতে হবে। শুধু পাবো এই চিন্তা না, সমস্যা আছে, সমস্যার সমাধানও রাস্তা খুঁজতে হবে, কারণ দ্বাদশে শনি বসে রয়েছে। বুঝতে পেরেছি? গ্র্যাজুয়েশনটা হবে স্যার? অবশ্যই হবে, অবশ্যই হবে, ভালো যোগ রয়েছে, কিন্তু রবির একটা অশুভ ফল প্রদান করছে, কিন্তু রবির মহাদশার কারণে এই সমস্যাটা দেখা দেবে। আর তার সঙ্গে আরেকটা জিনিসে সাবধান করে দিই, আপনার হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক কিন্তু একদম ভালো হবে না। আচ্ছা, বিভিন্ন দিক দিয়ে মতের বিপরীত সবসময় লেগে থাকবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে দর্শক বন্ধু আপনাদেরকে বলবো হচ্ছে দ্বিতীয় রাশি কি, প্রথমে বললাম হচ্ছে মেষ, সিংহ, ধনু। এবারে বলবো হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি ও তুলা রাশি। কি কি? বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি ও তুলা রাশি জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী রয়েছেন, এই যে রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, তারা বাড়ির উত্তর দিকে মুখ করে পড়তে বসাবেন। আপনার সন্তানকে, আপনার সন্তানের মুখ যেন উত্তর দিকে থাকে, উত্তর দিকে মুখ করে পড়তে বসাবেন। আর পড়তে বসানোর টাইম হচ্ছে রাত্রি 10টা থেকে 12টা, রাত 10টা থেকে 12টা, এই যে 2 ঘন্টা,
এই 2 ঘন্টাটা চেষ্টা করবেন আপনার সন্তানকে পুরো ঠেলে দেওয়া, আপনারা তার সঙ্গে ওর সঙ্গে লড়াই করা, আপনারা সম্পূর্ণরূপে ওকে প্রেশার দেওয়া। আর এই টাইমে ওকে যদি ঠিক মতন পড়াতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানের পড়া মুখস্থ ভালো হবে, ভুলে যাওয়ার ক্ষমতা কমে যাবে, পড়ার মধ্যে ভালো মন বসবে, আর যেসব কমপ্লেন ওর সাবজেক্টের মধ্যে রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে অনেকটা রিকভারি হবে। তাই আপনাদেরকে বললাম বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি ও তুলা রাশি জাতক বা জাতিকা উত্তর দিকে মুখ করে পড়তে বসবে রাত্রি 10টা থেকে 12টার মধ্যে। এই টাইমে পড়তে বসুন, দেখবেন অনেক শুভদায়ক হবে। ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি কিন্তু আমার ছেলের নাম্বার স্যার। কোথা থেকে বলছেন? খর্দা খর্দা। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 9/5/2008। শুনতে পেলাম না, আর আগে বলুন। 9/5/2008। 9/7/2000। 9/5 7 তো না 5 9/5 হ্যাঁ হ্যাঁ 9/5/2008। হ্যাঁ 2008। সময় 12টা 8 সকাল না রাত্রি? দুপুর। সেটা বলবে কে? কোথায় জন্ম? খর্দা। খর্দায় জন্ম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার ছেলে জন্মবার শুক্রবার? হ্যাঁ 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 আচ্ছা, আপনার ছেলে হচ্ছে মিথুন রাশি, সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি তাহলে নিশ্চয়ই জানেন আপনার ছেলে দারিদ্র যোগ রয়েছে, ও ছন্ন ছাড়া যোগ রয়েছে, ও তার সঙ্গে মাঙ্গলিক দোষ রয়েছে। এবারে বলে দিই, আপনার ছেলে মিথুন রাশি, সিংহ লগ্ন, লগ্নে বসে রয়েছে শনি। লগ্নে শনি বসে থাকলে যে কোনো কাজ স্মুথলি হতে দেয় না, যে কোনো সময় বাধা, যে কোনো সময় আটকে দেওয়া, যে কোনো কাজ সব সময় পেঁচিয়ে দেওয়া, এই পিছিয়ে যাবে সবসময় জীবনটা। দ্বাদশে মঙ্গল কেতু বসে রয়েছে, এটা কিন্তু ভালো না। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট ঘটা, রক্তপাত, ঘন ঘন রক্তপাত হওয়ার জায়গা, ও বিভিন্ন দিক থেকে মন এক জায়গায় স্থির না থাকার জায়গা। তার সঙ্গে আছে রবি শুক্র দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ থাকার কারণে কিন্তু একাধিকভাবে আপনার ছেলের জীবনে প্রচুর বাধা হবে। যেই পরিমাণে ও খাটবে, যেই পরিমাণে লড়াই করবে, সেই পরিমাণে মার্কস, সেই পরিমাণে পার্সেন্টেজ, সেই পরিমাণে শান্তিও পাবে না। বলতে পারলাম? হ্যাঁ বুঝতে পেরেছি। তা এইখান থেকে আপনার ছেলে যেটা লগ্নপতি রবি, সে ভালো জায়গায় রয়েছে কিন্তু খারাপ হয়ে গেল শুক্রটাকে নিয়ে। বৃহস্পতি নিজের ঘরে বসে রয়েছে, যথেষ্ট ভালো, কিন্তু আপনি একটুখানি খেয়াল রাখবেন আপনার সঙ্গে দিন দিন যত যাবে, যত বড় হবে আপনার সঙ্গে সম্পর্ক ততটাই খারাপ হবে। তার সঙ্গে হচ্ছে এই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, নাহলে কোনো একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোটাঘাত লেগে যাওয়ার জায়গা রয়েছে। মাথা থেকে সাবধানে, মাথায় কোনো চোখের কোনো সমস্যা ইন্ডিকেট করছে এখানে, কিন্তু অ্যালার্জি নাই, চুলকানি নাই, পাওয়ারে কোনো চোখের চশমার পাওয়ারে বারে বারে কোনো একটা ডিস্টার্ব হওয়ার জায়গা দেখা দিচ্ছে। বলতে পেরেছি? তাই পড়াশোনার জায়গা শুভ দেখাচ্ছে না, কারণ এটাই তো বললাম, পড়াশোনার জায়গা শুভ দেখাচ্ছে না রবি শুক্রের কারণে। তাই এই জায়গাটা আপনাকে প্রতিকার করতে হবে, কারণ দারিদ্র যোগ আছে, ও মাঙ্গলিক দোষ, ও ছন্ন ছাড়া যোগ রয়েছে। এই 3টে দোষের প্রতিকার করুন, তবে আপনি আপনার সন্তানের রাস্তা পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদের সামনে বললাম বেশ কিছু রাশি। এবারে বাকি যে রাশি আছে সেটা বলবো হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি। কি কি? মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি জাতক বা জাতিকা। আপনারা পড়তে বসবেন, আপনাদের সন্তানকে পড়তে বসাবেন। আপনাদের সন্তান পড়তে বসবে যখন পশ্চিম দিকে মুখ দিয়ে। কোন দিকে? পশ্চিম দিকে যাতে মুখ থাকে, সেই পশ্চিম সাইডে মুখ দিয়ে তারা পড়তে বসবে। তাদের মুখ পড়তে বসার জায়গাটা, মুখটা হবে পশ্চিম সাইডে। শুভ সময় কোনটা? শুভ সময় হচ্ছে রাত 9টা থেকে 11টা। রাত 9টা থেকে 11টা এই টাইমে যদি এই রাশির জাতক বা জাতিকা, কোন কোন রাশি? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি ও মিথুন রাশি জাতক বা জাতিকা আপনাদের পশ্চিম দিকে মুখ করে পড়তে বসুন, ও রাত্রি 9টা থেকে 11টা এই টাইমে আপনারা পড়তে বসুন। দেখবেন আপনাদের পরামুখস্থ বিভিন্ন জায়গা থেকে আপনাদের কিন্তু শুভদায়ক হবে।
তা আজকে আপনাদের সামনে যে অনুষ্ঠানটা করলাম সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের জন্য, কারণ সামনে পরীক্ষা, প্রত্যেকটা বাড়িতে টেনশান, ছাত্রছাত্রীরা টেনশান করছে বিভিন্ন দিক থেকে তার পড়াশোনা যাতে শুভ হয় তার জন্য পুরো লড়াই করছে। আমার কাছে যেইটুকুনি ক্ষমতা আছে, আমার কাছে যেইটুকুনি জ্ঞান আছে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা প্রত্যেকটা মুহূর্তে যাতে সেই জায়গাটা শুভ ফলদায়ক হয়, আপনারা যেন শুভ পান, আপনাদের পড়াশোনা ভালো হয়, আপনাদের জীবনটা যাতে ভালো হয়। যেটুকুনি পারলাম সেটুকুনি আপনার সামনে তুলে ধরলাম। শুধু ছাত্রছাত্রীরা আপনারা চেষ্টা করবেন না, তার সঙ্গে বাবা মারা আপনারাও পাশে বসে তাকে সেই সাপোর্টটা দেবেন, তবেই কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা রিকভারি করবে। আপনাদেরকে এখান থেকে বিদায় জানাই। আর সব থেকে বড় জিনিস, একমাত্র ইএমআইতে প্রতিকার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আপনাদেরকে দিই। যদি ইএমআই প্রতিকার শুভ ফল যদি নিতে চান, এখান থেকে যদি আপনার গ্রহ প্রতিকার রিকভারি করতে চান, জন্মছকে বহু জ্যোতিষিক দেখিয়েছেন, বহু টাকা বলেছেন, আপনারা করে উঠতে পারেননি, যদি মনে করেন করতে চান, ইএমআই সুবিধা নিতে চান, তাহলে একমাত্র শ্রী অজয়ের সঙ্গে যোগাযোগ করুন। এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরের ডিটেলস আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন চেম্বারে যোগাযোগ আপনারা পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজের দেহ নিজের মন সবসময় আনন্দে রাখবেন। নমস্কার।